কে চিঠি দিলেন? ওসমান হাদি। আমরা তো বলবোই, ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে, ঠিক কিনা বলেন? ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয়। এখানে আসার পরে আমি যখন রেস্টে ছিলাম, হঠাৎ করে আমি ফোনটা চালিয়ে দেখলাম 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। আমার প্রিয় ভাই, জুলাইয়ের অধ্যায়, জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বাংলাদেশের তৌহিদি যুবকের কৃতি সন্তান, বাংলাদেশের একটি গোলাপ ফুল, নাম তার ওসমান হাদি। আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশ এবার কেয়ার হসপিটালের মধ্যে পড়েছিলেন। বাংলাদেশের থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে, সেই জায়গায় বিদেশের মাটিতে। সেখানে গিয়ে হঠাৎ করে আজকে 9টা 45 মিনিটে তিনি ইন্তেকাল করিয়েছেন। ভাইয়েরা আমার, হৃদয়টা ভেঙে গেল, আপনারে বলে বুঝাইতে পারবো না। এই ওসমান হাদির ঋণ আমরা বাংলাদেশের মানুষ পরিশোধ করতে পারবো না। বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান, যার নাম আবু সাইদ, বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে। এই আবু সাইদ যখন শহীদ হয়েছে, গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। আমার মন বলে, রে যুবক ভাই, কথাটা ঠিক বেঠিক বলবে। আমার মন বলে, এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। আজকে সেই একই ভাবে ওসমান হাদি শহীদের বিনিময় এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলে ডাকার। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কে চিঠি দিলেন? ওসমান হাদি। আমরা তো বলবোই, ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে, ঠিক কিনা বলেন? ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন রাজনৈতিকের নাম ওসমান হাদি নয়। বাংলাদেশের যেই দলের মানুষ হোক না কেন, ওসমান হাদিকে যারা মাইনাস করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে। কারণ বাংলাদেশের নতুন অধ্যায়ের নাম হচ্ছে ওসমান হাদি। জোরে বলো ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে ওসমান হাদি আজকে গুলিবদ্ধ হয়ে মারা গেছে। কথা কর ঠিক কিনা? আজকে ওসমান হাদির ঈমান যদি দুর্বল থাকতো, আমার চোখের পানি পড়ে গেল ভাইজান। আপনাকে 1 মিনিটে বলে দেই ওসমান হাদি কেমন নাম। ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুকে কে যেন স্ট্যাটাস দিয়েছে, কে যেন একটা লোক দিয়েছে যে ওসমান, তোমার কফিনটা কেমন হইলে ভালো হয়, তোমার কফিন, তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয়, দামি না মোটামুটি কম দামি? তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন, ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই, একটা ভাঙ্গাচুরা কফিন দিয়ে তোমরা দাফন দিও। ওসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয়, এটাই হচ্ছে ওসমান হাদির কাছে বড় চাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আজকে এত কিছু ঘটনা ঘটে গেল, ওসমান হাদির স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির স্ত্রী, তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে, জেনারেল পড়ুয়া মেয়ে, তারপরও তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবু আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনোদিন জনগণের সামনে কথা বলবো না। আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় শহীদই বিদায় দেব, আমি একজন শহীদের স্ত্রী হব। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা 1 মিনিটে বলে দেই, আপনারা দিলটা নরম করে দিবেন। নবীর একজন সাহাবী উহুদের ময়দানে শুনছে যে নাকি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। নবীর সাহাবীটা দৌড় দিয়ে তিনি গোসলখানায় গেছে গোসল করার জন্য। স্ত্রীর সাথে রাত্রের বেলায় যাপন করার পর নাপাক হয়ে গেছে শরীর। নবীর সাহাবীটা নাপাকি শরীরকে পাক করার জন্য গোসলখানায় গেছে। পানি ঢালবে মাথায়,
এমন সময় একজন পথিক যেন কে যেন ঘোষণা দেয়, আমার নবী মদিনার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবীটাও পানি মাথায় ঢালে নাই, মাথায় না ঢেলে ঘরের মধ্যে যায় বলে, বিবি রে তরবারিটা একটু দে, আমার হাতে দে। বলে কেন? বলে বিশ্ব নবী নাকি শহীদ হয়ে গেছে, একটু তরবারি দিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে যাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি বলবো না যে যুদ্ধের ময়দানে যাবেন না, এ কথা বলবো না, তবে আপনি আমার সাথে রাত্রিতে যাপন করেছেন, নাপাক শরীর আপনার, গোসলটা সেরে নিয়ে তারপরে উহুদের ময়দানে যান। নবীর সাহাবীটার নাম হলেন হানজালা। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য পাক হব আর কার জন্য গোসল করবো রে বিবি? যেই নবী দুনিয়াতে শহীদ হয়ে গেলে আমি কার জন্য পাক হব? দে দে তাড়াতাড়ি তরবারিটা দে, আমি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলিয়ে গেলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, নবীর সাহাবী নাপাক অবস্থায় উহুদের ময়দানে গেলেন, কয়েক শত ইহুদিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন তরবারির আঘাতে। ইহুদিদের চক্রের মধ্যে তিনি পড়ে গেলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দান রক্তে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে। নবীর বিশ্ব নবীর দাঁত ভেঙে পড়ে গেছে। বিশ্ব নবীর দাঁত দুইটা ভেঙে গেছে। নবীর লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। নবীকে একজন সাহাবী জোর জোর করে ধরিয়ে একটা পাথরের মধ্যে নিয়ে যায় শোয়াই রাখছে। আল্লাহর নবী বলেন, যেই পাথরটার মধ্যে আমি নবীকে শোয়াই রাখছি, ওই পাথরটা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুঃখে দুঃখিত হয়ে গেছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, 1 মিনিট চোখের পানি ফেলবেন। বিশ্ব নবী উহুদের ময়দানে নিজেই আহত, মাথা দিয়ে রক্ত পড়েছে। বিশ্ব নবীর দুইটা দাঁত পড়ে গেছে উহুদের ময়দানে। শত শত তার হাতে গড়া আদরের সাহাবী শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন থেমে গেছে, আল্লাহর নবী ডাকদেরকে এক জায়গায় করো, এক জায়গায়। বিশ্ব নবীর অনুমতিতে সব শহীদদেরকে এক জায়গায় করলো। আল্লাহর নবী সবার মুখের দিকে একবার করে তাকাইয়া আল্লাহর নবী অনুমতি দিলেন, তাড়াতাড়ি শহীদদেরকে ওই অবস্থায় একটা জায়গার মধ্যে দাফন করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলাদা আলাদা কবর খননের দরকার নাই। রক্তমাখা শরীর নিয়া যে যেভাবে মারা গেছে, সেইভাবে তোমরা একটা গর্তের মধ্যে সমস্ত শহীদদেরকে দাফন করো। নবীজি যখন অনুমতি দিলেন, পূর্ব দিক থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে ডাক দিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, সমস্ত শহীদদেরকে আপনি দাফন করবেন, আমার স্বামীকে আপনি দাফনের অনুমতি দিবেন না। বলে কেন? বলে এই কথা তো বলতে গেলে একটু আড়ালে যেতে হবে। বলে হ্যাঁ বলো মা। ডাক দিয়ে বলে, আমার স্বামী রাত্রের বেলা আমার সাথে যাপন করাতে স্বামী স্ত্রীর মিলনে নাপাক হয়েছিল, গোসলখানায় গেছে। শহীদের কথা শুনে ওই অবস্থায় গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে লাফিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদদেরকে গোসল না দিয়ে মাটি দেন, আমার হানজালাকে, আমার স্বামীকে গোসল না দিয়ে মাটি দিবেন না, কারণ আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার হানজালাকে গোসল না দিয়ে তোমরা মাটি দিও না, হানজালার লাশকে খোঁজো। গোটা কিয়ামত, গোটা উহুদের ময়দান তছনছ করে খুঁজে খুঁজে দেখে সাহাবীরা ডেকে বলে, নবীর সাহাবী গো, গোটা উহুদের ময়দানে খুঁজলাম, সবার লাশ পাইলাম, হানজালার লাশ তো আমাদের চোখে পড়ল না। হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এক ফোঁটা চোখের পানি আসবে এখন, আপনারা কাঁদবেন, একটু মারহাবা করেন। যুব সমাজ এখন কাঁদবেন, মুরব্বীরা কাঁদবেন, মা বোনেরা কাঁদবেন। হানজালার লাশ কোথায়? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার হানজালার লাশ তুমি কোথায় রাখছেন?
আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন নবীরে সালাম দিয়ে বলো নবী তো এমনি শারীরিকভাবে অসুস্থ, নবী যেন হানজালার জন্য না কান্দে, হানজালার দিকে যেন না কান্দে। আমার নবীকে আকাশের দিকে তাকাইতে বলেন, আমার নবী আকাশের দিকে তাকিয়ে যেন বিবেচনা করে। জিবরাইল আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে নবী গো, আল্লাহ পাঠাইছেন আপনাকে সালাম দেওয়ার জন্য আর আকাশে তাকানোর জন্য। আমার নবী যখন আকাশে তাকাইলেন, নবীজির চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে আর বলতেছে হানজালা রে, তোর কপাল এত বড় ভালো, তোকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসলের জিম্মাদার দিচ্ছে। একটু জোরে কর আল্লাহু আকবার। আসমানের মধ্যে হানজালার গোসল দিচ্ছেন আল্লাহর ফেরেশতারা, দুনিয়ার পানি না, জান্নাতের পানি। হানজালার লাশ যখন জমিনে আসলো, বিশ্বনবী হানজালাকে চেক করার জন্য যায় দেখতেছে হানজালার দাড়ি বেয়ে বেয়ে উহুদের ময়দানে পানি স্পষ্ট করতেছে। একটু জোরে কর। শহীদদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ আমার ওসমান ভাইকে যারা হত্যা করেছে, আল্লাহ এই হত্যার সাথে যারা জড়িত, আমরা বাংলাদেশের মুসলমান, রংপুর জেলার মুসলমানেরা দোয়া করে গেলাম আল্লাহ তাদের বিচার যেন বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার এই নিরপরাধ ছেলেদেরকে যারা হত্যা করলো, ওসমান হাদির নিষ্পাপ বাচ্চাটাকে যারা এতিম বানাইলো, ওসমান হাদির অল্প বয়সের স্ত্রীটাকে যারা বিধবা বানাইলো, আল্লাহ এর বিচার যেন বাংলার জমিনে হয়, বাংলার আদালতে হয়। জোরে বলুন আমিন। আর ওসমান হাদি ভাই হাসতে হাসতে যেন আপনার জান্নাতে যায় ঘুরে। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা নরম করে দেন, কয়েক মিনিট কথার সামনে আছে। আল্লাহর কোরআনের অনুষ্ঠান শুরু করবেন, আল্লাহ জান্নাতের ভিতরে কোরআনটা শুরু করবেন। জান্নাতে, জান্নাতের ভিতরে একটা সুন্দর আয়োজন করবেন আমার আল্লাহ। সেখানে জান্নাতের মধ্যে 4টা স্তর থাকবে। সামনে 1 নাম্বার স্তর থাকবে নবীদের, 2 নাম্বার থাকবে সিদ্দিকদের, 3 নাম্বার থাকবে শহীদদের, 4র্থ নাম্বার থাকবে মুমিন বান্দা বান্দীদের। আর জান্নাতের মঞ্চের মধ্যে 2টি চেয়ার থাকবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। 2টি চেয়ারের একজন হলেন সভাপতি আর একজন হলেন প্রধান অতিথি। সভাপতি আমার আল্লাহ নিজেই করবেন সেই দিন জান্নাতের অনুষ্ঠান। আর প্রধান অতিথি সকল নবীদের সেরা নবী রহমাতুল লিল আলামিন। বলেন তো তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর, উনি হবেন জান্নাতের প্রধান অতিথি। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত নবীদের চেয়ার থাকবে নিচে, আর আমার নবীর চেয়ার থাকবে আল্লাহর পাশে। একটু জোরে কর। আল্লাহর নবী চেয়ারে বসবেন, এইদিকে তাকান, খুব দামি কথা। আল্লাহর নবী চেয়ারে বসবেন। প্রধান অতিথি বলে একটা কথা আছে না, অতিথি অনুষ্ঠানের পর্যবেক্ষণ করে দেখে বলবেন আল্লাহ কি একটা কম বেশি দেখতেছি। সুবহানাল্লাহ। কি নিয়মের কম বেশি? কয় জান্নাতের চেয়ার তো সব হিসাবে। কয় হ্যাঁ। কয় একটা জান্নাতের চেয়ার ফাঁকা। সুবহানাল্লাহ বলবেন না? কয় কোনটা? কই যে দাউদ আর সুলাইমান নবীর মাঝখানের একটা চেয়ার, ওই যে দেখেন ওই চেয়ারটা ফাঁকা, নামও নাই। সব চেয়ারে নাম আছে, ওই চেয়ারের নাম নাই। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, আমি আপনাকে ওই চেয়ারটা দেখানোর জন্যই তো আমি আজকে প্রধান অতিথি বানাইছি। একটু জোরে কর, আরো জোরে কর। তাহলে এই চেয়ারটাতে কে বসবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন না, আল্লাহ কয় আগে অনুষ্ঠানটা শুরু করি না, তারপরে শেষের দিকে ওই চেয়ারে কাকে বসাবো তারপরে দেখাই দেব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান শুরুতে একটা পবিত্র কোরআনের তেলাওয়াত হয়েছে, ঠিক নেই? সেই দিন আল্লাহর জান্নাতের অনুষ্ঠানের শুরুতে একটা কোরআনের তেলাওয়াত দিবেন। সেই তেলাওয়াত করবেন একজন নবী। সেই নবীটার নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দাউদ নবী এতগুলো নবীদের মধ্যে কেন আসে কোরআনের তেলাওয়াত করবেন জানেন? কারণ পৃথিবীতে যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এক একটা গুণে গুণান্বিত করে পাঠাইছেন, আর দাউদ নবীর কণ্ঠকে আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছেন। এই জন্য দাউদ নবীর কণ্ঠ দিয়ে প্রথম তেলাওয়াতটা শোনাবেন জান্নাতীদেরকে। দাউদ লাব্বাইক, আসো। জান্নাতের মঞ্চে এসে দাঁড়াবে আল্লাহর পয়গম্বর দাউদ লাউডস্পিকারের সামনে, মারহাবা কর। সেই দিন জান্নাতের লাউডস্পিকার কেমন হবে জানেন? একটা কণ্ঠ দিয়ে কথা বললে 70,000 রকমের আওয়াজ আল্লাহ বাহির করায়। জান্নাতের লাউডস্পিকার এত চমৎকার হবে, একটু আল্লাহু আকবার বলেন। দাউদ নবী মাইকের সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বলবেন পড়ো সূরা মুদ্দাসসির। দাউদ নবী বলবেন, আল্লাহ আমার উপর তো কোরআন নাজিল হয় নাই, আমার তো সূরা মুদ্দাসসির মুখস্থ নাই। আল্লাহ বলবেন ইকরা। যখন ইকরা বলবে তখন দাউদ নবী গোটা কোরআনের হাফেজ হয়ে দাঁড়াবে। একটু জোরে কর। দাউদ নবী এবার শুরু করবে তেলাওয়াত। 2-1 মিনিটের সময় আমার দিকে তাকান। দাউদ নবী কোরআনের তেলাওয়াত করবে, জান্নাতীরা এইভাবে তুলবে জান্নাতের চেয়ারে। এক একজন জান্নাতি মানুষের জন্য 70,000 রহমতের ফেরেশতা রাখবে, সারাবান তহুরা খাওয়াবে, শরবত খাওয়াবে, সুবহানাল্লাহ বলেন, বিভিন্ন রকমের খাবার খাওয়াবে। আর জান্নাতীরা কোরআনের তেলাওয়াত শুনবে মধুর সুরে, আর এইভাবে দুলবে। ফুল বাগানে বাতাস যেমন দোলে, এইভাবে জান্নাতীরা হিলবে আর দুলবে, কোরআনের তেলাওয়াত করবে। এক তেলাওয়াতে 70,000 বছর চলে যাবে, জান্নাতীরা টের পাবে না কত বছর দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে। একটু জোরে কর। হঠাৎ করে আল্লাহ নিজেই সভাপতি দাউদ নবীর লাউডস্পিকার বন্ধ করে দিবে। স্টপ। দাউদ নবীর কণ্ঠ বন্ধ। জান্নাতীরা সবাই কেঁদে উঠবে, আল্লাহ মজায় পাচ্ছিলাম, আল্লাহ কেন আমাদের মজাগুলো নষ্ট করে দিলেন? একটু চালান না আল্লাহ, আরো একটু ভালো করে শুনি। দুনিয়াতে কোরআন শুনছি, এত মজা পাই নাই, জান্নাতের ভিতরে এত মজা লাগছিল, কেন বন্ধ করলেন আল্লাহ? একটু জোরে আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবেন তোমাদের মজা দেওয়ার জন্যই তো আমি এই আয়োজন করছি, তাহলে আবার চালান। আল্লাহ কয় ওই যে তেলাওয়াত করলো ওনার থেকে ভালো মজা এখন আবার দেব। একটু জোরে কর। কে তেলাওয়াত করবেন? বলে আমার প্রধান অতিথি, আমার হাবিব। এখন তোমরা চোখের পানি ফেলে কাঁদবেন 1 মিনিট। এরে জান্নাতীরা, যেই নবীর কণ্ঠ শুনে তোমরা চোখের পানি ফেলে কেঁদেছো, যেই নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়েছো, মশগুল হয়েছো, এই নবীর উপর আমি আল্লাহ কিন্তু কোরআন নাজিল করি নাই। দাউদ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই। আজকের যিনি প্রধান অতিথি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপর আমি কোরআন নাজিল করছি রে জান্নাতীরা। এই কোরআনের জন্য আমার নবী দুনিয়াতে 63 বছর জীবনে একটা দিনের জন্য পেট ভরে ভাত খায় নাই। এই নবী কোরআনের কথা বলার কারণে 3 বছর জেলখানার মধ্যে বন্দী ছিলেন। কাফেররা জেলখানার মধ্যে আমার নবীকে খাবার দেয় নাই। বিশ্ব নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জেলখানার ভিতরে গাছ ছিল, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবী ক্ষুধা নিবারণের জন্য চিবাই চিবাই খায়। এই নবী কোরআনের কথা বলার কারণে নিজের জন্মভূমি থেকে পালিয়ে যেতে হয়েছে মদিনায়। ঠিক কিনা বলে? এই নবী কোরআনের কথা বলার কারণে তায়েফের যুবকেরা বৃষ্টি যেমন পড়েছে, পাথরগুলো চোক্কা চোক্কা পাথরগুলো এমন ভাবে নবীকে টার্গেট করে ছুঁড়ে মারছে, নবীর চামড়া ভেদ করে গোস্তের ভিতরে যায় ঢুকছে। কয়েক বালতি বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরে পড়ে গেছে। বিশ্ব নবী 3টা জায়গায় বেহুশ হয়ে পড়েছেন তায়েফের ময়দানে। 3টা জায়গায় রক্তক্ষরণ হয়ে বেহুশ হয়ে পড়েছেন। ওই 3 জায়গায় আমি সিজদায় পড়ে পড়ে কতবার কেঁদেছি আর বলছি রে আল্লাহ,
যেই জায়গায় আমার নবী বেহুশ হয়ে পড়ছে, এই জায়গায় সিজদায় পড়ে আল্লাহর কাছে কতবার কেঁদেছি আর বলছি, আল্লাহ এই কাফেরেরা আমার নবীকে না চিনেই তায়েফের মাটিতে বেহুশ করে দিয়েছে। আল্লাহ ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহর নবীর কানে কানে সালাম দিয়ে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একা মনে করবেন না গো নবী, আপনার কাছে আমরা কোটি কোটি ফেরেশতারা সাহায্য করার জন্য আমরা হাজির হয়েছি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমি জিবরাইল হাজির, গোটা তায়েফের পাহাড়টাকে আমি জিবরাইল হাতের মুঠের মধ্যে নেব, এইভাবে উল্টা করে দিয়ে চাপ দিয়ে তাদেরকে মেরে ফেলবো গো নবী। আপনার অনুমতির অপেক্ষায় গো নবী, আপনি খালি অনুমতি দেন। অনুমতি দিলে আমি গোটা তায়েফের পাহাড়টাকে আমি চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলবো, যারা আপনার সাথে এরকম অন্যায় আচরণ করলো। আমার কথা শোনার পরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নবী তাড়াতাড়ি রক্তটা মুছে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি যদি এই মাত্র যদি তোমাকে প্রতিশোধ নিতে বলি রে, তুমি গোটা পাহাড়টাকে উল্টা দিকে চাপ করবা, সবাই মারা যাবে। এরা যদি সবাই মারা যায় রে জিবরাইল, আমি বিশ্ব নবী কার কাছে কালেমার দাওয়াত আমি দেব রে জিবরাইল? আরে জিবরাইল, তুমি ফিরে যাও, আমার রক্তের প্রতিশোধ আমি নেব না, আমি সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি নেব না, রক্তের বিনিময়ে নেব না, আমি ক্ষমা করে দিলাম। একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কোরআনের জন্য আমার নবী জীবনে কোনোদিন একটা রাত ভালো করে ঘুমায় নাই, পেট ভরে খায় নাই। আল্লাহর নবী জীবনে কোনোদিন নরম বিছনায় ঘুমায় নাই। নবী যদি চাইতো গোটা উহুদের ময়দানটা সোনা পরিণত হতো আল্লাহর নবীর জন্য, কিন্তু এই দুনিয়ায় সুখ শান্তির জন্য আল্লাহর নবী আসে নাই। আল্লাহর নবী আসার কারণটা হচ্ছে তার উম্মত গুলোকে কিভাবে আল্লাহর জান্নাতে ঢুকাই দেওয়া যায়। একটু জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সকল নবীদের আওয়াজ হবে, রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর আপনার আমার নবী সিজদারত অবস্থায় বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার দরকার নাই, আমার কন্যা ফাতেমার দরকার নাই, আমার নাতি ইমাম হাসাইন হুসাইন দরকার নাই, আমার দরকার আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী এই কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন, আর আমরা কোরআনের কথা বলতে গিয়ে 2-4 বছর জেল খাটা, 2-4 বার বাড়ি ছাড়া, এটা কোনো দুঃখ কষ্ট মনে করবেন না সোনা। যারা আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করেই যাচ্ছেন, যতই ঝড়, যতই তুফান, যতই বাধা, যতই কত কষ্ট আসুক, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিপ্লব ছাড়া অন্য পথে হাঁটবেন না। মৃত্যু তো মানুষের একবারই হবে, 2বার আর হবে না। একটা মৃত্যু হবে তোমার জান্নাতের মৃত্যু।